জলবায়ু পরিবর্তন নিয়ে সারা বিশ্ব জুড়ে কি করা যেতে পারে তার আলোচনা শুরু হয়েছে। একটা কথা বলা হয় যে সিদ্ধান্ত হতে পারে বিশ্বজুড়ে, আলোচনা হতে পারে বিশ্বজুড়ে, কিন্তু অ্যাকশন প্রয়োজন লোকাল লেভেলে নিজস্ব। এখানে আলোচনার অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কী করে কমানো যায়। গ্রিনহাউস গ্যাসের মূল সূত্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন। তো একটু আগেই আলোচনা হয়ে গেল যে আমরা মিথেন কী করে কমাতে পারি। মিথেন প্রায় 16 থেকে 18 ভাগ দায়ী পৃথিবীর এই বিপর্যয়ের জন্যে। আমরা যদি মিউনিসিপ্যাল ওয়েস্ট, ডোমেস্টিক ওয়েস্টকে ঠিকমতো ম্যানেজ করি, কমিউনিটি বেসড, তাহলে অনেক কাজ হতে পারে। অ্যাডাপ্টেশন নিয়ে আলোচনা চলছে। ইনফ্যাক্ট একসাথে 15-20টা বিষয়ে কথাবার্তা হতে থাকে। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে প্রত্যেকটা দেশকে বলা হয়েছিল ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান জমা দিতে, যেখান থেকে একটা বৈশ্বিক দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। কাজ চলছে, আলোচনা হচ্ছে, মন্তব্য হচ্ছে, আরও কয়েক বছর সময় লাগবে। আমরা আমাদের ন্যাপ তৈরি করেছি 22 সনে, এবং হয়তো 25-26-এ আবার আমরা অগ্রগতি দেখে রিভাইজ করব। এই পার্টিকুলার কপটার ফোকাস হওয়ার কথা ফাইন্যান্স, কারণ এই 92 থেকেই বলে আসা হচ্ছে যে উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্বকে, বিশেষ করে অনুন্নত বিশ্বকে অর্থায়ন করবে। 2015-তে প্যারিস এগ্রিমেন্টে সেটা জোরের সাথে বলা হয়েছিল, এবং সেখানে বলা হচ্ছে যে প্রতি বছর অন্তত $100 বিলিয়ন দিতে হবে। এখন এই বছরে এই মিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল বিশ্ব এই 100 বিলিয়নেও খুশি না, তারা এটাকে আরও বাড়াতে চাচ্ছে, $1 ট্রিলিয়ন করতে চাচ্ছে। উন্নত বিশ্বের মন্তব্য হচ্ছে উন্নয়নশীল বিশ্বের মধ্যে চীন কিংবা ভারত, এরা হচ্ছে মেইন এমিটার, কাজেই তাদের ভূমিকাটাও বিবেচনা করতে হবে। প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলোচনা হচ্ছে, দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হচ্ছে। তবে আজকে তো আলোচনার চতুর্থ দিন বোধহয়, আরও 7-8 দিন গেলে তখন বোঝা যাবে, কারণ এখানে আলোচনাটা হয় দলভিত্তিক। একটা অসুবিধা হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যিনি হয়েছেন, তার ভূমিকা কি হবে এটা বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে জানুয়ারির 20 তারিখের পরে। কাজেই মার্কিন দল যারা একটা শক্তিশালী আলোচক, যারা একটা দল, তারা মোটামুটি চুপচাপ আছে, কিন্তু আমার ধারণা 5-6 দিনের মধ্যেই তাদের অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে। এই আলোচনাটা পৃথিবীর 198টা দেশকে নিয়ে হয়, এবং এখানে কোনো ভোটিং নেই। প্রত্যেকটা দেশের সহমত প্রয়োজন। কাজেই আমাদের কাছে মনে হয় অগ্রগতি তত দ্রুত হচ্ছে না, কারণ বিপদটা যত দ্রুত বাড়ছে। কিন্তু তারপরও পৃথিবীর সব দেশ চেষ্টা করে যাচ্ছে। সমস্যাটাগুলো জটিল, আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও জটিল। ফিনান্সের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফিনান্সের ডেফিনেশন ঠিক নাই। এটা কি উন্নত বিশ্বের টাকা? এটা কি প্রাইভেট সেক্টরের মাধ্যমে আনতে হবে? অনেক অনেক প্রশ্ন রয়ে গেছে। কাজে এটা চূড়ান্ত হতে গেলে আমার ব্যক্তিগত ধারণা আরও 3-4 বছর লাগবে। তবে এবারে বলা হচ্ছে ওদের যে $100 বিলিয়ন প্রতি বছর দেয়া হবে, সেটার একটা হিসাব নিকাশ হয়তো হবে কোনো এক সময়। তারা সত্যিকার কত টাকা দিচ্ছে। আমাদের মতো দেশের দাবি হচ্ছে এই টাকাটা যেন অনুদান হিসেবে আসে, আর ওরা এটাকে মার্কেট রেটে কমার্শিয়াল লোন হিসাবে দিতে চায়। তাহলে তো আর পলিউটার পেস প্রিন্সিপাল হলো না। কাজে বহু বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে, আলোচনা শুরু হয়েছে। 1965-র আগে আমাদের উপকূলে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা মানুষ ছিল না, অল্প ফাঁকা জায়গা ছিল। কিন্তু যেই ফ্লাড এম্বাঙ্কমেন্ট হয়েছে 5 বছরের মধ্যে 70-এর মধ্যেই মানুষে ভরে গেছে, ওটা তার নিরাপত্তা পেয়েছে। এটা কি ম্যাল অ্যাডাপ্টেশন? এখন আমাদের উপকূল অত্যন্ত শঙ্কার মুখে আছে। আজকে বলছে যে জাপান এলাকাতে একটার পর একটা 4টা সাইক্লোন আসছে, একটার পিছনে আরেকটা আসছে। এর একটা যদি আমাদের দেশে আসে তাইলে তো মহাবিপদ, 2-3 লাখ লোক মারা যাবে। এখন কেউ যদি বলে যে তোমাদের উপকূলে এত মানুষ কেন, তোমরা এম্বাঙ্কমেন্ট করেছো, এটা ম্যাল অ্যাডাপ্টেশন, আমি তো মানতে রাজি না। তাহলে আবার মানুষ যাবে কোথায়? আমার তো ব্রিটিশ রাজ কলোনিয়াল পিরিয়ড যখন শেষ হলো, আমার লোক সংখ্যা ছিল 4 কোটি, আজকে 18 কোটি। কাজেই আমাকে তো প্রত্যেকটা বিরূপ প্রতিক্রিয়ার
এগেনস্টে অ্যাডাপ্ট করতে হবে। কাজে আমরা মনে করছি মিটিগেশন করতে পারাটাই সবচেয়ে ভালো, যেখানে আমাদের কোনো দায় নেই, আমরা করতে পারবো না, কিন্তু উন্নত বিশ্ব যদি সত্যি সত্যি গ্রিন হাউস গ্যাস কমাতে পারে, যেটা বলা হচ্ছে, প্রফেসর ইউনুস বলছেন নেট জিরো হতে হবে, এগুলো বাস্তবায়ন হওয়াটাই দরকার। সব কিছুই তো লোকালি। এই যে আমি প্রথমেই যেটা বললাম, বিশ্বের সিদ্ধান্ত হবে, পদ্ধতি হবে, পলিসি হবে, গাইডলাইন দেবে, কিন্তু বাস্তবায়ন করতে হবে তো লোকাল গভর্নমেন্ট। যে কারণে মিটিগেশনের শব্দটা হচ্ছে ন্যাশনালি ডিটারমিন কমিটমেন্ট। কেউ তো, আমি স্বাধীন দেশ, আমাকে তো কেউ বলতে পারবে না তোমাকে এই কাজ করতে হবে, তাহলে আমাকেই বলতে হবে আমি কি করব, তারপরে তার সেই কাজটা করার জন্য আমি সহায়তা চাইবো বাইরের কাছ থেকে। আমার বন্যা হচ্ছে, এখন এই যে বন্যার পানি নামছে না, কারণ প্রচুর রাস্তা হয়েছে, এত রাস্তা হয়েছে তাতে পানি নামতে পারে না, তো এটা তো দায় আমার, আমাকে তো তাহলে প্রচুর কালভার্ট রাখা উচিত ছিল। কার হুকুমে হয়ে গেল হাওরের মধ্য দিয়ে রাস্তা? এটা তো ম্যাল অ্যাডাপ্টেশন না? তো এগুলো বুঝতে হবে, বাট অ্যাকশন হ্যাজ টু বি অ্যাট দ্য লোকাল লেভেল।